ক্লিন শিট ফুটবলে একটি বেশ পরিচিত শব্দ। সহজভাবে বললে, গোলরক্ষক যদি কোনো গোল হজম না করে ম্যাচ শেষ করেন তবে তার নামের পাশে যুক্ত হয় ক্লিন শিটের একটা সংখ্যা। 2023-24 মৌসুম শেষ হতে চলছে। ইতিমধ্যে ইউরোপের শীর্ষ 5 লিগের মধ্যে শুধু শিরোপার নিষ্পত্তি হয়েছে বুন্দেসলিগায়। লা লিগা, সিরিয়া ও লিগ আতে শিরোপা এক প্রকার অমীমাংসিতই রয়ে গেছে। তবে এখনো আগের মতো লড়াই চলছে ইংলিশ প্রিমিয়ার লিগে। ফুটবলে মূল আকর্ষণ থাকে গোলদাতাদের দিকে, তবে কখনো কখনো নায়ক হয়ে ওঠেন গোলরক্ষকরাও। সেটি পেনাল্টি টাইব্রেকার শট থেকেই হোক বা ম্যাচে অসাধারণ ক্ষিপ্রতায় সেভ করে। অবশ্য টাইব্রেকারের সেভের হিসাব ক্লিন শিটে যোগ করা হয় না। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লেভারকুজেনের টানা 44 ম্যাচে অজয় থাকার পেছনে হ্যাজেসকিকের অবদান কম নয়। ফুটবল পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের হিসেবে এই মৌসুমে 11 এপ্রিল পর্যন্ত শীর্ষ 5 লিগের মধ্যে মোট ক্লিন শিট হয়েছে 786টি। গোলপোস্টের নিচে দেখা গেছে ভিন্ন ভিন্ন 179 গোলরক্ষককে, যেখানে প্রিমিয়ার লিগে ক্লিন শিট রয়েছে 138টি, লা লিগায় 191টি, সিরিয়ায় 186টি ও বুন্দেসলিগায় 116টি এবং লিগ আয় 157টি। তবে গোলরক্ষকদের সবাই ক্লিন শিট রাখতে পারেননি। গত 5 মৌসুমের হিসেবে ক্লিন শিটে প্রিমিয়ার লিগের চেয়ে এগিয়ে আছে শুধু লা লিগা। কোনো মৌসুমে সংখ্যা কমেছে তো কোনো মৌসুমে এই সংখ্যা বেড়েছে। ধারাবাহিকভাবে 4 মৌসুমে ক্লিন শিটের সংখ্যা বেড়েছে শুধু সিরিয়ায়। এই মৌসুমে 30 ম্যাচে 17 ক্লিন শিট নিয়ে সবার শীর্ষে অবস্থান করছেন ইন্টার মিলানের সুইস গোলরক্ষক ইয়ান সোমার। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ক্লিন শিট আর্সেনালের ডেভিড রায়ার, 17 ম্যাচে 13টি ক্লিন শিট। লা লিগার শীর্ষে থাকা অ্যাথলেটিক বিলবাওয়ের উইন সিমনের ক্লিন শিটের সংখ্যা 31 ম্যাচে 15টি। আর লিগ আয়ের শীর্ষে থাকা নিসের মার্সিন বুলকা গোলপোস্ট অক্ষত রেখেছে 29 ম্যাচে 16 বার।